তো আমার, আমি যা যা বলবো তাই তাই করবে। আজকে রাতেই সব খেলা শেষ হবে। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়িতে পুলিশ এসেছে শুভকে গ্রেফতার করার জন্য। পুলিশ জানায় শুভ অকারণে পাড়া ছেলেদের গায়ে হাত তুলেছে, তাদেরকে বেধড়ক মার মেরেছে, তাই আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি, তার নামে কমপ্লেন আছে। পুলিশের মুখে এই কথা শুনে তো রায়বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং প্রত্যেকে পুলিশকে বলতে থাকে আপনার কোথাও ভুল হচ্ছে, শুভ এসব করতে পারে না আর আমরা এসব বিশ্বাস করি না। পুলিশ বলে আপনারা বললে তো হবে না, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। আর আপনাদের বিশ্বাস না হলে আপনারা ওনাকে জিজ্ঞাসা করে দেখুন। অন্যদিকে শুভ কাউকে একটা ফোন করে বাড়িতে আসার কথা বলছিল। এরপর বাড়ির সকলে শুভকে জিজ্ঞেস করতে থাকে শুভ সব কিছু করেছে কিনা, তবে শুধু কিছুক্ষণ চুপ করে থাকে। পূরবী ও ডোনা শুভকে নানান ধরনের কথাবার্তা বলে অপমান করতে থাকে এইসব ঝামেলার মধ্যে জড়ানোর জন্য। আদি বলে তুমি কেন ভুলে যাচ্ছ, তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় কেন তুমি মারপিট করতে গিয়েছো আর কেনই বা বাইরে গিয়েছো। সেবন্তী বলে এমনি দেখছিস পুলিশ মেয়েটাকে অ্যারেস্ট করতে এসেছে, তার মধ্যে তুই এসব কেন বলছিস। এরপর শুভ সকলের উদ্দেশ্য করে বলে হ্যাঁ আমি ওদেরকে মেরেছি, কিন্তু কোনো কারণ ছাড়া তো আমি ওদের গায়ে হাত তুলতে পারি না, কোনো না কোনো কারণ আছে। এরপর গুন্ডাগুলো বলে আমরা পাড়ার দোকানে বসেছিলাম, উনি এসে আমাদের মারতে লাগলেন। শুভ বলে কি প্রমাণ আছে আমি তোমাদেরকে মেরেছি, প্রমাণ ছাড়া কাউকে তো অ্যারেস্ট করা যায় না। গুন্ডাগুলো বলে উনি যখন আমাদের মেরেছিল পাড়ার ছেলেরা সেটা ভিডিও করে রেখেছে, ভিডিও দেখলেই বোঝা যাবে। এরপর পুলিশ পাড়ার লোকদেরকে নিয়ে আসার জন্য তার কনস্টেবলকে পাঠিয়ে দেয়। এরপর শুভ বলে আমি ওদের কেন মেরেছি সেটা তো ওদেরকে জিজ্ঞেস করলেন না, অকারণে তো কাউকে মারতে পারি না। পুলিশ শুভর কথায় কোনো পাত্তা না দিয়ে গুন্ডাদের সাপোর্ট করতে থাকে এবং শুভকে অ্যারেস্ট করার কথা বলে। এরপর শুভ তার কাছে থাকা ভিডিওটা পুলিশকে দেখিয়ে দেয়। এরপর সকলে বুঝতে পারে গুন্ডাগুলোরই দোষ ছিল, তারা বাড়ির মেয়েদের হাত ধরে টানাটানি করছিল, তাই শুভ ওদেরকে মেরেছে। এরপর বাড়ির ছেলেরা তো খেপে যায়, তখন তারাও গুন্ডাগুলোর উপরে আক্রমণ করে। পুলিশ কোনো রকমের ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেয়। পুলিশ শুভকে বলে ওরা যখন অভিযোগ করেছে তখন আপনাকে আমার সাথে থানায় যেতেই হবে। শুভ বলে কোনো প্রমাণ ছাড়া আপনি তো আমাকে অ্যারেস্ট করতে পারেন না, নাকি এখন গুন্ডাদের কথাতে পুলিশ প্রশাসন চলে। এরপর সেখানে পাড়ার লোকজন চলে আসে, তখন গুন্ডাগুলো এবং পুলিশ বলে আপনারা তো মারপিট করতে দেখেছেন, আপনারা সব কিছু বলুন। কিন্তু পাড়ার লোকজন গুন্ডাগুলোর হয়ে কোনো কথাই বলে না, তারা অস্বীকার করে যে শুভ ওই গুন্ডাগুলোকে মেরেছে। পাড়ার লোকেরা গুন্ডাগুলোর বিরুদ্ধে কথা বলতে থাকে, তারা জানায় প্রতিদিন ওরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে টিটকারি মারে। এরপর ঋদ্ধি বলে এবার তো প্রমাণ হয়ে গেল শুভ কিছু করেনি, আমরা এখন অভিযোগ করেছি এই গুন্ডাগুলোর বিরুদ্ধে, তো আপনি কি স্টেপ নেবেন এদের বিরুদ্ধে। শুভ বলে চিন্তা করিস না, উনি যদি কোনো ধরনের স্টেপ নাও নেয় তাহলে আমি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব, আর এটা ভাইরাল হয়ে গেলেই জনগণ সিদ্ধান্ত নেবে এই গুন্ডাগুলোর কী করবে। এই কথা শুনে পুলিশ বলে আপনি আমাকে ভয় দেখাবেন না, ঠিক আছে, এগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তাহলে আপনাকে অ্যারেস্ট করতে আমার কোনো প্রমাণ লাগবে না। এরপর সেখানে থানার বড়বাবু চলে আসে এবং তিনি জুনিয়র অফিসারকে বলেন তাই নাকি, বিনা অপরাধে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন না, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রমাণ আছে আপনি তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। বড়বাবুর কথা মতো জুনিয়র অফিসার বাধ্য হয় গুন্ডাগুলোকে থানায় নিয়ে যায়। পর বড়বাবু শুভর অনেক প্রশংসা করতে থাকে এবং বলে আপনার সাহসিকতার কারণে আজকে ওরা ধরা পড়লো, আমি ওদের বিরুদ্ধে যথাযথ স্টেপ নেব। এরপর শুভ জানায় ওদের কারণে আমাদের বাড়িতে নানান ধরনের ঝামেলা, কখনো পানি নেই, কখনো বা বিদ্যুৎ নেই, কখনো ওরা আমাদের বাড়ির ভিতরে ঢুকে এসে চাঁদা চাইছে। এসব কথা শুনে থানার বড়বাবু বলে আমি এই সব কিছু ঠিকঠাক করে দেব, আপনারা চিন্তা করবেন না। এরপর পাড়ার সকল লোকজন শুভর অনেক প্রশংসা করতে থাকে এবং তারা বলে তোমার জন্যই আজ সাহস পেলাম, এখন থেকে আর ভয় পাবো না, লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে নেব।